প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। এই মুহূর্তে আলোচনা করব 2026 সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে। বিষয় বিজ্ঞান, বিষয় কোড 127। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2025 সালে যারা নতুন দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য কি এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। তবে এই সংক্ষিপ্ত সিলেবাস কভার করে তারপরে কি এসএসসি পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এনসিটিভি থেকে পুরনো কারিকুলাম কি নির্ধারিত করা হয়েছে এবং নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পুরনো কারিকুলামের বই থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। আজকে আমরা দেখব এই বিজ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায়গুলো আছে আর কোন কোন অধ্যায়গুলো নাই এবং কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমরা কি কি দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে। দেখি শুরুতে দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো 1 নম্বর অধ্যায় বিজ্ঞান বিষয় কোড 127 প্রথম অধ্যায় দেওয়া আছে, যেটা উন্নতর জীবনধারা। বিজ্ঞানের উন্নতর জীবনধারা এর মধ্যে কি কি বিষয়বস্তুগুলো পড়তে হবে। দেখো অনেকগুলা দেওয়া আছে, যেগুলা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটা একটু পজ করে কষ্ট করে দেখে নিবা। দেখো প্রথম অধ্যায়ের একদম সুন্দরভাবে দেওয়া আছে। দেখো প্রথম অধ্যায় বিষয়বস্তু কি কি পড়তে হবে সেগুলো কি দেওয়া আছে। আমি ভিডিওটা কি স্লো করে দিচ্ছি, তোমরা কি ভিডিওটা পজ করে নেবা। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। জীবনের জন্য কি পানি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বিষয়বস্তুর মধ্যে কী কী আছে, পানির মধ্যে কী কী পড়তে হবে। দেখো 2.1 পানি, পানির ধর্ম, পানির উৎস, তারপর জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা, পানির মানদণ্ড, পানির পুনরুদ্ধার ও পরিবেশের সংরক্ষণের পানির ভূমিকা, পানি বিশুদ্ধকরণ, বাংলাদেশে পানির উৎস, দূষণের কারণ, উদ্ভিদ ও প্রাণীর মানুষের উপর প্রাণী দূষণের প্রবাহ, বৈশ্বিক উষ্ণতা, মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রবাহ, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রবাহ, পানি দূষণ প্রতিরোধ কৌশল, নাগরিকের দায়িত্ব, বাংলাদেশের পানির উৎসের হুমকি, পানির প্রবাহ সর্বজনীয় এবং কি আন্তর্জাতিক নিয়ম নীতি, পুনরালোচনা অর্থাৎ পুনরালোচনা আছে এইখানে। এরপরে দেখো তৃতীয় অধ্যায় কী কী দেওয়া আছে। তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য, অর্থাৎ তৃতীয় অধ্যায় দেওয়া আছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এখানে বিষয়বস্তুটা কি তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায় কি বাদ দেওয়া হয়েছে। এরপরে দেওয়া আছে সপ্তম অধ্যায় অর্থাৎ 7 নম্বর অধ্যায় ক্ষার ও লবণের ব্যবহার। এখানে বিষয়বস্তু কি কি আছে ভিডিওটা তোমরা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 10ম অধ্যায় দেওয়া আছে। 10ম অধ্যায়ে আছে এসো বলকে জানি। এসো বলকে জানি এই অধ্যায়টা দেওয়া আছে। এখানে দেখো কি কি বলা আছে, কি কি বিষয়বস্তু আছে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবা। এরপরে দেখো 11শ অধ্যায় পার্থিক জীবনের তত্ত্ব অর্থাৎ সর্বশেষ অধ্যায় যেটা দেওয়া আছে সেটা কি তোমরা ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখানে এই 6টা অধ্যায় দেওয়া আছে। এই 6টা অধ্যায় থেকেই তোমাদেরকে এসএসসি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে এই 6টা অধ্যায় থেকে। 11শ অধ্যায় ছিল প্রত্যেক জীবনের তথ্য। এখানে বিষয়বস্তু এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে নেওয়া। ভিডিওটা এই 6টা অধ্যায় থেকে তোমাদের 9টা প্রশ্ন আসবে এবং 9টার মধ্যে 7টা অ্যান্সার করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও কি সংক্ষিপ্ত সিলেবাস আকারে কি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে এবং কি সুন্দর একটা রেজাল্ট করতে পারে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।